Srangshilo Agartala Pradesh Congress Bobono Nangkukmani Kok Shaklai Rukha Pradesh Congress ni Khokpang Probir Chakraborty Logyotongo Pradesh Congress ni Yasko Kasko Shati Ranjan Debnath GS Torun Shaha Tangpang Shottobantash Youth Congress ni Pradesh Kasko Nilkomal Shaha Kokto Mathurani Baskang of Pradesh Congress ni Khokpang Probir Chakraborty Shaka MLA Tafazal Hussein ni Mungai Kerak action nahar jagnai hanai wan sukoi tongnai mani fiaba tabuk sak jorati kerak action nahar jagyaku Bokshonogoro kebangma samongstra engkha manikni subai sukruk nok nogo chapur mungni party mong party kha samongstra tangni rok waisa BJP bodolo banarom khaike BJP bodolo hapai khaike borok tai samongstra khlainai engyangai thango borok kaham engai thango Haste tongnai tong kosong lukurokno muthangnani hakotono muthangnani bagai Kok Charkha Pradesh Congress ni Khokphang Probir Chakraborty Tabukni BJP bodol hakotono derari tongkha hanibo bokok siljakha Logyo Congress bodolno krak khlani Kok Charkha Pradesh Congress ni Khokphang Probir Chakraborty করেছিলাম যে অন্তত দল কি করবে সেটা সকলেই বুঝে গেছে, সকলেই জানা হয়ে গেছে। অন্তত পুলিশ প্রশাসন তারা অন্তত পক্ষে একটা ব্যবস্থা নেবে এর পরিপ্রেক্ষিতে। রাজ্যের মাননীয় পুলিশ মন্ত্রী যিনি আবার স্বয়ং মুখ্যমন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে না হয় কোটিবার বলেছেন জিরো টলারেন্স, যতবার বলেন ততবার যে ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন তারপর যে ঘটনাগুলি লাফিয়ে লাফিয়ে বাড়ে। ফলে এই ক্ষেত্রে ভেবেছিলাম উনি হয়তো কোনো বক্তব্য বা পদক্ষেপ গ্রহণ করবেন, না করার ফলে আজ আমাদের বলতে হচ্ছে যে এটা কোনো বিচ্ছিন্ন একটা আলাদা ঘটনা নয়। এই বিধায়ক সম্পর্কে আপনাদের মাধ্যমেই আমরা অবগত হয়েছিলাম নদী দখল করে অবৈধ নির্মাণ কাজ করছে, ছবি তথ্য সহকারে, যা বিধানসভায় আমাদের দল এবং অন্যান্য দলের তরফ থেকে, বিরোধী অন্যান্য দলের তরফ থেকে এগুলি উত্থাপিত হয়েছিল। মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন তদন্ত করে দেখা হবে, দোষী ঘটনা যদি হয়ে থাকে ঘটনা অন্যায় নিন্দনীয় এবং ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের কাছে খবর যথারীতি অবৈধ নির্মাণ কাজ শুধু চলছেই না, সম্পন্ন হওয়ার পথে। আর যে বাকি যে সমস্ত অভিযোগগুলি ওনার সম্পর্কে, সেই সম্পর্কিত অভিযোগগুলি অনেকগুলি জানেন আপনারা। ওয়ান্টেড, পুলিশের খাতায় ওয়ান্টেড এই নেশা কারবারি, চোরাই নেশা কারবারি, তাকে সাথে নিয়ে এমপি, শাসক দলের সভাপতি একটা অনুষ্ঠান মঞ্চে পুলিশের সামনে সম্বর্ধনা জানায় পুলিশ নীরব দর্শক। ফলে এমনতর অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো কার্যকরী ব্যবস্থা নেই। এক্ষেত্রে শুধু বাকিটা দেখে নেবেন, শুধু একটা বিষয়, আজকে ভারতবর্ষে মোদিজির জমানায় এবং 8 বছরে আমাদের রাজ্যের জমানায় মন্ত্রী, বিধায়ক, এমপি, বিধায়ক, শাসক দলীয় নেতা নেত্রী বা প্রভাবশালীদের সাথে সাথে যে কোনো ধরনের অপরাধী, চোরা কারবারি যদি সরকার এবং শাসক দলের একাংশ কর্তৃত্ব যাদের হাতে, তাদের যে চাহিদা অনুযায়ী আমদানিটা যদি সঠিক সময়ে যথাযথভাবে পৌঁছে দেওয়া যায়, তাহলে আজকে আর দেশে কোনো অপরাধী অপরাধ নয়, কোনো অপরাধী নয়। ফলে এই অবস্থাটা চালু হয়ে গেছে। ফলে আমরা এই জায়গায় খুব একটা বেশি কিছু এই সরকার বা দলের কাছ থেকে আশা করি না। শুধু পুলিশ প্রশাসনে এখনো যারা নিষ্ঠাবান, আমাদের বিশ্বাস এখনো আছে এই পুলিশই তো আমরা দেখেছি যে একটা সময় আমাদের রাজ্যে উগ্রপন্থী মোকাবেলা করার প্রশ্নে বিভিন্ন ধরনের সমাজদ্রোহীমূলক
কাজকর্ম মোকাবেলা করার প্রশ্নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। শুধু তাই না, এই পুলিশকে আমরা দেখেছি যে তাদের অধিকার এবং মর্যাদা রক্ষার প্রশ্নে একত্রিতভাবে গর্জে ওঠার ঘটনাও সংঘটিত হয়েছে রাজ্যে। আর এই পুলিশের একটা অংশ দলদাসত্ব করতে গিয়ে শাসক জোটের নেতা নেত্রী মন্ত্রী প্রভাবশালীদের স্বার্থ রক্ষা করতে করতে এমন জায়গায় গিয়েছে, কোথাও যদি সামান্যতম তাদের স্বার্থ পূর্ণ হয়, এর জন্য নানা ধরনের নির্যাতন, দৈহিক আক্রমণের সাথে সাথে প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা তাদের উপর নেমে আসছে। এটা 8 বছরে বারবার বিভিন্ন ঘটনায় ঘটছে। এখন পাহাড়ে যে আজকে আগুন জ্বলছে, অগ্নিগর্ভ অবস্থা, এই অবস্থার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে। এগুলি বলে আমি সময় নষ্ট করতে চাই, আহ্বানটা দিতে চাই যে নীরবে আর কতকাল এগুলি মেনে নেবে? সময় হয়েছে, সময় হয়েছে। আপনাদের সংবিধান যে অধিকার দিয়েছে, আপনাদের পোশাকের মর্যাদা, চেয়ারের মর্যাদা, আর আপনাদের যে তারা, সেই তারার মর্যাদা, এই মর্যাদা রক্ষায় অন্য কিছু না। আমরা বলি না বিরোধীদের স্বার্থ রক্ষা করুন, আমরা বলি আপনাদের অধিকার, মর্যাদা এবং সংবিধান আপনাদেরকে যা দিয়েছে তা রক্ষায়। এবং আগামী বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, এ তো আপনাদের সন্তান সন্ততিরা তো এই রাজ্যেই বসবাস করতে হবে। এই রাজ্যটাকে রক্ষায় আর কোন রকম কাল বিলম্ব না করে উপযুক্ত ভূমিকা গ্রহণের জন্য সাথে সাথে আরেকটা বিষয় আমাদের পীড়া দিচ্ছে। সকলেই জানেন যে আমাদের যে এডিসি নির্বাচন না বলে এটাকে একটা নকল যুদ্ধ, বোঝাপড়ার মধ্য দিয়ে নকল যুদ্ধ, যার ব্লুপ্রিন্ট 1 বছরেরও বেশি সময় আগে দিল্লিতে এই ত্রিপুরার গার্জিয়ানদের মধ্যে অন্যতম যিনি অমিত শাহজি, এই অমিত শাহজির পক্ষে যে ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল, সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী নির্বাচনী ফলাফল, সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী, সেগুলি নিয়ে আমরা আগেও বলেছি, আর নতুন করে কিছু বলার নেই। শুধু বলার বিষয় হচ্ছে এই সময়ে নির্বাচনের পরও আজও যা চলছে সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী। কারণ গোটা দেশে যেমন এনডিএ সরকার বা বিজেপি সরকার যাই বলি আমরা, মোদী শাহদের পায়ের তলার মাটি চলে যাচ্ছে, তার জন্যই সব ক্ষেত্রে মরিয়া পদক্ষেপ। এই সমস্ত নাটকের নামে ওই মহিলা সংরক্ষণ, যা মহিলাদের অধিকার, অনায়াসে যা 7 দিনে কার্যকরী করা যায়, এটা চিরদিনের জন্য পিছিয়ে দিয়েছে। এই সমস্ত নাটক এই মঞ্চস্থ করছে। প্রকৃত ঘটনা যে পায়ের তলার মাটি যে খসে গেছে, এ থেকে উত্তরণের উপায় খুঁজছে। ত্রিপুরাতেও একই অবস্থা। সেই অবস্থায় দাঁড়িয়ে এডিসি নির্বাচনকে হাতিয়ার করে বলা যায় জাতিগত সাম্প্রদায়িক মেরুকরণ সৃষ্টি করা হয়েছে পরিকল্পিতভাবে। এই মেরুকরণ সৃষ্টি করে এই ভিলেজ কাউন্সিলের মধ্য দিয়েও যারা আরো সম্প্রসারিত করে মূল লক্ষ্য 28 নির্বাচনে 28টা সংরক্ষিত আসন শাসক জোটের যাতে একচেটিয়া অধিকার কায়েম করা যায়, সেই লক্ষ্যে এটা করেছে। এই এডিসি নির্বাচনে সবটাই করা হয়েছে। জাতীয় কংগ্রেস তার প্রচার যাতে পাহাড়ের অভ্যন্তরে আমাদের নির্বাচক মন্ডলীর কাছে নিয়ে যেতে না পারে, বিজেপি বিরোধী অন্য কোন দল তাদের কর্মসূচি যাতে নিয়ে যেতে না পারে, সেই লক্ষ্যে এটা করা হয়েছিল। আর এটাকে এখন বাড়াচ্ছে এই যে আক্রমণগুলি, যেটা তাদের শাসক জোটের মধ্যে হচ্ছে, এই আক্রমণগুলিও করতে দেওয়া হচ্ছে। যদি প্রকৃতভাবে বিজেপি সম্পর্কে আরেকটি কথা বলবো, এর কাছে যেমন মানুষের কোনো মূল্য নেই, দেশের কোনো মূল্য নেই, মূল্য নেই বিজেপির যারা সৎ নিষ্ঠাবান কর্মী নেতা, তাদের কোনো মূল্য নেই। আর রাজ্যে
যে আদিবাসীদের যে কোনো নেতাদের যে কোনো মূল্য নেই, এটা তো তারা প্রমাণ করে দিয়েছে এই এডিসি নির্বাচনের মধ্য দিয়ে। 28-এ এটা আরো ভালোভাবে প্রমাণ করবে। এখন যারা ওই সমস্ত শরণার্থী শিবির বা বিভিন্ন জায়গায় জীবন বাঁচানোর তাগিদে এসেছে, তাদেরকে বলবো যে এই চরম আদিবাসী বিদ্বেষী দল এরা করতে চাইছে, তার জন্য আগামী 28-এ যাতে ক্ষমতায় টিকে থাকতে পারে, ত্রিপুরা মাথাকে দায়িত্ব দিয়েছে অমিত শাহ, এমন ভাবে বিভাজন তৈরি করো যাতে 28টা আসনে কোন রকম ভাবে আর কেউ কোন রকম দাগ বসাতে না পারে এমন অবস্থা তৈরি করো শাসক জোটের হয়ে। আর চেষ্টা করবে, বাকি চেষ্টাটা করবে বাঙালি তাস খেলে। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা এডিসি নির্বাচনের সময় খেলা শুরু করেছেন, এই খেলে অন্তত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা যায় কিনা, এই লক্ষ্যেই সমস্ত কিছু হচ্ছে। তাই আমরা যেটা বলতে চাই যে বিজেপির কাছে বিশেষ করে আদিবাসীরা তারা নিরাপদ নয়। মথা, রুটি রুজি, চাকরি, পানীয় জল, তারপর উন্নয়ন, এই সমস্ত কিছু যে লুটে নিচ্ছে, অর্থ লুটে নিচ্ছে, এই সব কিছুকে আড়াল করা। 5 বছর আগে অনেক প্রতিশ্রুতি দিয়ে এডিসিতে ক্ষমতাসীন হয়েছিল, এদের কথাই হয়েছে, লুটপাট সংগঠিত হয়েছে। এই সমস্ত কিছুকে আড়াল করে জাতিগত বিভাজন তৈরি করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। সেই লক্ষ্যে এখনো মারামারি, কাটাকাটি সমস্ত কিছু হচ্ছে। সুরক্ষা মানিক শাহর সরকার আদিবাসী বিজেপি সমর্থকদের সুরক্ষা ইচ্ছে করেই দেবে না, দিতে পারবে না। হাত পা বাঁধা আছে দিল্লিতে, যেভাবে নির্দেশ দেয় সেভাবে তাদের চলতে হয়, সেভাবেই চলবে। ফলে নিজেদেরকে যদি রক্ষা করতে হয়, যদি নিজেদের সম্মান, পরিবার পরিজন, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হয়, তাহলে তাদের কাছেও বলবো বিবেচনা করুন, সিদ্ধান্ত নিন কোন পক্ষে থাকবেন। ধ্বংসের পক্ষে না যারা রাজ্যকে রক্ষা করতে চায়, মানুষকে রক্ষা করতে চায়, দেশকে রক্ষা করতে চায়, দেশের সম্মান রক্ষা করতে চায়, সেই পক্ষ অবলম্বন করবেন। সেই সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে। আর ছলনায় কতকাল ভুলে থাকবেন, এই কথা কয়টি বলে আমার কথা শেষ করছে। আমার সাথে